স্বচ্ছ ভারতের প্রচার চলছে দেশ জুড়ে। রাজ্য সে তালিকা থেকে ব্যতিক্রম নয়। এবং তার পাশাপাশি গোটা রাজ্যে যখন স্বচ্ছ ভারতের প্রচার করা হচ্ছে, তার বাস্তব তার ভিন্ন চিত্র যেন ধরা পড়ছে বিলুনিয়া থেকে। বিলুনিয়া স্টেশনের নোংরার পাহাড় এখন, এবং তার যে বাস্তব চিত্র, এতে করে মনে হচ্ছে যে এ যেন স্বচ্ছ ভারত নয়। স্বচ্ছ ভারতের বার্তা যেখানে সর্বত্র পৌঁছে দেওয়ার কথা রয়েছে, সেই জায়গায় যদি এই চিত্র ধরা পড়ে, তাহলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ প্রশ্ন তুলবে। এবং এই স্টেশন চত্বরে যেখানে হাজার হাজার যাত্রীর যাতায়াত হলেও পানীয় জলের মেশিন নেই, এবং সেক্ষেত্রে মেশিন থাকলেও সেখানে জল নেই পর্যাপ্ত পরিমাণে। অনেক জায়গায় জলের ট্যাপে নেই ট্যাপ, দীর্ঘদিন ধরে বন্ধ পুরুষদের শৌচাগার, আর যার ফলে নিত্যদিনে যারা যাত্রীরা রয়েছেন তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাসের ক্যামেরায় ধরা পড়েছে স্টেশন জুড়ে ছড়িয়ে থাকা আবর্জনা, প্লাস্টিক বজ্র এবং নোংরা পরিবেশ, এছাড়া তীব্র দুর্গন্ধের ছবি। দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ড ইতিমধ্যে বিলোনিয়া রেল স্টেশন থেকে আপনাদের সাথে রয়েছে আমি বিশ্বজিৎ দাস। আজকে দেখাবো বিলোনিয়া রেল স্টেশনের কিছু চিত্র, কিছু হাল হকিকত কি রয়েছে, কি আপডেট রয়েছে স্টেশনের। বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে আমাদের কাছে। দেখতে পাচ্ছেন ঠিক আমি দাঁড়িয়ে রয়েছি এই যে স্টেশনের একেবারে ভিতরে মূল ফটকে। দেখা যাচ্ছে এখানে জলের ট্যাপ আছে, কিন্তু জল পড়ছে না, জল নেই, একেবারে শুকিয়ে কাঠ হয়ে রয়েছে, কোনো জলের কোনো আসার কোনো নামগন্ধই নেই। যাত্রীরা এ নিয়ে চরম ভোগান্তির শিকার। যাত্রীরা জানিয়েছেন, বহুবার তারা রেল দপ্তরের কর্তৃপক্ষকে জানিয়েছেন, বিলোনিয়া স্টেশন মাস্টার থেকে শুরু করে যারা রয়েছেন দায়িত্বে তাদেরকে, কিন্তু কাজের কাজ কোনো কিছু হয়নি। এবং রয়েছে টয়লেটের সমস্যা। যাত্রীদের যারা টয়লেট, মেল এবং ফিমেলের টয়লেট, পুরুষ এবং মহিলাদের জন্য, সেই টয়লেটে রয়েছে একেবারে বিপজ্জনক পরিস্থিতি, যেখানে এই দুর্গন্ধের মধ্যে টয়লেট করা যাত্রীদের জন্য একেবারে কষ্টসাধ্য হয়ে পড়ে। আরো একটি বিষয় যেটা রয়েছে, দেখতে পাচ্ছেন ঠিক এখানে রয়েছে বিভিন্ন ধরনের বোতল। আমি দেখানোর চেষ্টা করব, দেখানোর জন্য বলবো। এখানে দেখা যাচ্ছে মদের বোতল থেকে শুরু করে প্লাস্টিক, নোংরা আবর্জনা স্টেশনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাহলে দক্ষিণ ত্রিপুরা সহ বিলোনিয়াতে কখন রেল আসবে, কখন রেলের আওয়াজ শোনা যাবে, কিন্তু সেটা তাদের দাবি পূরণ হয়েছে। কিন্তু পূরণ হওয়ার পর আমরা কি সচেতন হয়েছি? আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা কতটুকু সচেতন রয়েছি? এটা কিন্তু বারংবার প্রশ্ন উঠছে। যেমনটা রেল দপ্তরের এবং রেল স্টেশনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যাত্রীদের, তেমনি যাত্রীদের মধ্যে রয়েছে তাদের নিজেদের অবহেলার কারণে একেবারে স্টেশন চত্বর নোংরা আবর্জনায় পরিণত হয়ে রয়েছে। এবং এই যে নোংরা আবর্জনাগুলো স্টেশনের মধ্যে রয়েছে, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো কোন ধরনের দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি না। দায়িত্ব জ্ঞানহীন ভাবে কিন্তু রেল দপ্তরে যারা এখানে কর্মচারীরা রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন স্টেশনটাকে ঠিকভাবে সঠিকভাবে পরিচালনা করার জন্য, রাখার জন্য, যাত্রীদের সুরক্ষার্থে, কিন্তু তারা কি আদৌ কি মনিদ্রে আচ্ছন্ন রয়েছেন, নাকি তারা একেবারে জনগণের সেবায়, অর্থাৎ স্টেশনে যারা যাত্রী আসেন, প্রতিনিয়ত আসা যাওয়া করেন, তাদের সেবায় নিয়োজিত রয়েছেন? এটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। আরো রয়েছে নানা ধরনের অভিযোগ, কিন্তু সেই অভিযোগগুলো আমরা এবার শুনবো যারা যাত্রীরা রয়েছেন তারা কি বলছেন। চলুন আমরা তাদের কাছে যাই। সচেতন নাগরিক হিসাবে আমি বলবো যে স্টেশনে আসার পরে দেখতে পেলাম এই যে স্টেশনের পরিবেশটা সত্যি একটা আবর্জনা স্তূপের মধ্যে পড়ে আছি মনে হচ্ছে। যেখানে যত্রতত্র জলের বোতল পড়ে আছে, প্লাস্টিকের বোতল পড়ে আছে, যে যা খুশি তাই করছে। সেই জিনিসগুলি আমার কাছে মনে হচ্ছে যে কর্তৃপক্ষেরও কিছু হয়তো গাফিলতি আছে। আমি সেই জায়গাতেও একটু বলতে চাইবো যে কর্তৃপক্ষের গাফিলতি আছে, ওদেরও তদারকির অভাব আছে। পাশাপাশি আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি এটাই বলবো যে আমরা যারা যাত্রীরা এখানে পরিষেবা নিতে এসেছি, আমাদের একটা ভূমিকা থাকতে হবে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আমি একটা এক বোতলে জল খেলাম, জল খেয়ে জলের বোতলটা রাখার জন্য একটা উপযুক্ত জায়গা ওনারা আমাদেরকে দিয়েছেন। আমি সেখানে না রেখে আমার মানে জল খাওয়া শেষে আমি এখানেই ফেলে দিচ্ছি, যত্রতত্র ফেলে দিচ্ছি। এই জিনিসগুলির জন্য এই পরিবেশটাই নষ্ট হচ্ছে, আমার শহরটাই নষ্ট হচ্ছে, আমার জিনিসটা, বিলোনিয়ার জিনিসটাই নষ্ট হচ্ছে। সেই জায়গার মধ্যে আমি বলবো সবাইকে সচেতন হতে হবে। সবাই সুস্থ সুন্দরভাবে যদি আমরা থাকতে পারি, আমাদের পরিবেশটা যদি সুন্দর থাকে, তাহলে আমাদের এই বিলোনিয়া স্টেশনটাও দেখতে ভালো লাগবে। বাইরে থেকে যারা আসবে তারাও আমাদের সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে যেতে পারবে। এই যে পরিবেশটা, এই পরিবেশটা যদি আজকে বিলোনিয়া শহর থেকে বাইরের একটা লোক যদি আসে, অথবা ত্রিপুরা রাজ্যের কোনো একটা বাইরের লোক যদি আসে, তখন ওরাই বলবে যে না, এই স্টেশনটা নোংরা পরিবেশ। আমি দেখে
অর্থাৎ স্টেশনের পিলার জুড়ে পানের পিক, নোংরা হয়ে পড়েছে যাত্রীদের বসার স্থানও। এবং 2019 সালে সাবরুম পর্যন্ত রেল পরিষেবা চালুর সময় যে স্বপ্ন দেখানো হয়েছিল বিলোনিয়া রেল স্টেশনের বর্তমান চিত্র সেই দাবিকেই এখন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সচেতন মহলের প্রশ্ন হচ্ছে, পরিচ্ছন্নতার জন্য বরাদ্দ অর্থ কোথায় ব্যয় হচ্ছে? যাই হোক, অন্যদিকে যাত্রীদের দাবি এও রয়েছে যে শুধুমাত্র পোস্টার বা প্রচারে নয়, বাস্তবেও স্বচ্ছ ভারতের প্রতিফলন যেন দেখা যায় বিলোনিয়া স্টেশন জুড়ে। এখন দেখার বিষয় হচ্ছে দীর্ঘদিনের যাত্রীদের এই দুর্ভোগ কবে নাগাদ কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় সেদিকেও তাকিয়ে রয়েছে বিলোনিয়ান মানুষজন। নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।